আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা বিভাজ্য, মৌলিক এবং সহমৌলিক এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। ইতিমধ্যে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী ১.১ এবং ২ শেষ করে ফেলছি। তো সুতরাং আমাদের একটা প্র্যাকটিস দরকার। তো এই ভিডিওতে সেই ধরনের আমরা একটা প্র্যাকটিস করব। তো চলো শুরু করি। এই ভিডিওটা যদি আমরা ঠিক মতন করি, পরীক্ষার আগে যদি রিভিশনও না দেই, আমাদের মনে হয় না কখনো কোনো সমস্যা হবে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোন সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য? আমরা জানি যে কোনো সংখ্যা যদি থাকে, সেই সংখ্যাগুলো যদি আমরা নিজেদের মধ্যে যোগ করি, অর্থাৎ ওই ডিজিটগুলো, এবং সেই যোগফলটা যদি ৯ দ্বারা ভাগ করা যায়, তাহলে ওই সংখ্যাটাও ৯ দ্বারা ভাগ করা যাবে। তো এখানে আমরা আগে একটু দেখি, একটা একটা করে দেখি। ১ আর ৭ যোগ করলে ৮, ৮ আর ৩ হচ্ছে ১১, ১১ আর ৭ কত? ১১ আর ৭ হচ্ছে ১৮, ১৮ আমরা ৯ দ্বারা ভাগ করতে পারবো, ৯ দোকানে ১৮, উত্তর হচ্ছে ক। তারপর আমরা একটু চেক করি পরেরগুলো। ২ আর ১ ৩, ৩ আর ৮ কত? ৩ আর ৮ হচ্ছে ১১, ১১ আর ৪ হলো ১৫। সুতরাং এইটা ৯ দ্বারা বিভাজ্য না। এরপরে কি আছে? ১ আর ৫ ৬, ৬ আর ১ ৭, ৭ ৩ ১০, এই ১০ও কিন্তু ৯ দ্বারা বিভাজ্য না। ১ আর ৭ হচ্ছে ৮, ৮ তো ৯ দ্বারা বিভাজ্য না। সুতরাং আমাদের উত্তর হচ্ছে 1737, ক নাম্বার। এরপরেরটা কি লেখা আছে? নিচের কোন সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য? কোন সংখ্যা যদি ২ দ্বারা বিভাজ্য হয় এবং ৩ দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটা ৬ দ্বারা বিভাজ্য হবে। তো এখানে একটা মজার শর্ত, যেহেতু ২ দ্বারা বিভাজ্য হতেই হবে, সুতরাং সংখ্যাটা হতে হবে জোড় সংখ্যা। তো আমরা ক, খ, গ এবং ঘ ৪টা সংখ্যাই দেখতে পাচ্ছি জোড় সংখ্যা। সুতরাং ২ দিয়ে আর ভাগ করা আমাদের চেক করার দরকার নাই। আমরা শুধু চেক করব এই যে ৪টা সংখ্যা আছে ৩ দ্বারা ভাগ যায় কিনা। ৩ দ্বারা ভাগ যাওয়ার নিয়মটা কি? কোনো সংখ্যা যদি যোগ করার ফলে, আমরা যদি সংখ্যাগুলোকে যোগ করি, সেই যোগফলটা যদি ৩ দ্বারা ভাগ যায়, তাহলে ওই পুরো সংখ্যাটাও ৩ দ্বারা ভাগ যাবে। তাহলে ৮ আর ৭ হচ্ছে ১৫, ১৫ আর ৩ হচ্ছে ১৮, ১৮ আর ২ হচ্ছে কত? ২০। সুতরাং এটা ৩ দ্বারা ভাগ যাবে না। ৫ আর ৩ ৮, ৮ আর ৬ কত? ৫ ৩ ৮, ৮ আর ৬ হচ্ছে ১৪। এই ১৪ ৩ দ্বারা ভাগ যাবে না। ৩ আর ৭ হচ্ছে ১০, ১০ আর ২ হচ্ছে ১২, এই ১২কে আমরা ৩ দ্বারা ভাগ করতে পারবো। সুতরাং উত্তর হচ্ছে আমাদের গ, ৩৭২। ওকে, ভেরি সিম্পল। তারপরেরটা হচ্ছে, আমরা একটু চেক করি। ৪ আর ৭ হচ্ছে কত? ১১, ১১ আর ৬ হচ্ছে ১৭। সুতরাং এই ১৭ ৩ দ্বারা ভাগ যাবে না। আমাদের উত্তর কত? গ নাম্বার। সেটা কি? ৩৭২। এই ৩৭২ আমরা ৬ দ্বারা ভাগ করতে পারবো। ওকে, ভেরি সিম্পল। ৩ নাম্বার, নিচের কোন সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য? ওই একই কথা আমরা ডাইরেক্ট চেক করি যে কোনটা যোগ করার ফলে ৯ দ্বারা ভাগ করা যায়। ৭ আর ২ ৯, ৯ আর ১ ১০, এই ১০ ৯ দ্বারা বিভাজ্য না। ৩ আর ২ ৫, ৫ আর ১ ৬, ৬ ৯ দ্বারা বিভাজ্য না। ৭ আর ২ ৯, ৯ আর ৩ ১০, এই ১০ তো ৯ দ্বারা বিভাজ্য নাই। ৬ আর ২ ৮, ৮ আর ১ ৯, এই ৯ তো ৯ দ্বারা বিভাজ্য। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে ঘ নাম্বার, যেটা হচ্ছে ১২৬ ৯ দ্বারা বিভাজ্য। ওকে, ভেরি সিম্পল। আমরা যদি স্পেসিফিক নিয়মগুলো জানি যে ৩ দ্বারা কোন সংখ্যা বিভাজ্য, ৪ দ্বারা কোন সংখ্যা বিভাজ্য, ২ দ্বারা কোন সংখ্যা বিভাজ্য, তাহলে যে কোনো সংখ্যা কিন্তু আমরা বের করতে পারবো। এরপরে কি লেখা আছে? নিচের কোন সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য? একই কথা, ১ আর ২ যোগ করলে হচ্ছে ৩, সুতরাং এইটা উত্তর ১২০। এরপরও চেক করি যে ১ আর ৮ হচ্ছে ৯, এটাও তো বিভাজ্য। ৭ আর ৩ ১০, ১০ আর ১ হচ্ছে ১১, ১১ বিভাজ্য না। ৩ আর ১ ৪, ৪ কি ৩ দ্বারা বিভাজ্য না। তো এখানে তো ২টা উত্তর পাইলাম। তো আমি পরবর্তীতে এটা চেক করছি, আসলে এটা হচ্ছে ১২০ না, এটা হচ্ছে ১২৭। অর্থাৎ ৭ আর ২ ৯, ৯ আর ১ ১০। প্রশ্নে যদি এরকম ২টা থাকে, স্কুলের টিচারকে জিজ্ঞাসা করবে যে এক্ষেত্রে আমরা কি করব। এখন
এটার উত্তর হচ্ছে 180। ওকে, তো মূল কথা হচ্ছে সংখ্যাগুলো যদি নিজেদের মধ্যে যোগ করি এবং সেই যোগফলটা যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে ওই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। যেমন 180 আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। তো 4টা প্রশ্ন শেষ। আমরা এই পর্বে আরো 2টা প্রশ্ন সলভ করার চেষ্টা করব। লেখা আছে নিচের কোন সংখ্যা দুটি সহমৌলিক। সবার আগে আমাদেরকে জানতে হবে সহমৌলিকটা কি। দেখো, 2টা সংখ্যার গসাগু করার ফলে যদি আমাদের সাধারণ গুণনীয়ক 1 হয় তাহলে ওই সংখ্যাটা কি সহমৌলিক। যেমন আমরা 2টা উদাহরণ দিই। উদাহরণ নাম্বার হলো 6 আর 8। এই 6কে আমরা যদি বিশ্লেষণ করি কি পাবো? আমরা 1 গুণ 6 পাবো, আমরা 2 গুণ 3 পাবো, তাই তো? 3 দোকানে 6, 6 একে 6। ওকে, আমরা যদি 8-এর কথা চিন্তা করি তাহলে 1 গুণ 8 পাবো, আমরা 2 গুণ 4 পাবো, তাই তো? এখন আমরা যদি এখানে বিশ্লেষণ করি, এখানে সাধারণ গুণনীয়ক কি আছে? এই যে 2 আছে, 2 আছে, 1 আছে, 1 আছে। সুতরাং 6 আর 8 সহমৌলিক না, এদের গসাগু হচ্ছে 2। কিন্তু আমরা যদি এই অঙ্কগুলোর কথা চিন্তা করি, প্রথম কথা হচ্ছে 21 কখনোই সহমৌলিক না, কারণ 21-এ আমরা 7 পাবো, 14তেও আমরা বিশ্লেষণ করলে 7 পাবো, কারণ 3 7 21, 7 দোকানে 14, অর্থাৎ 7 পাবো। এটা হবে না। আবার এখানে আছে 10, এখানে আছে 15, তো 10-এর ক্ষেত্রে আমরা 5 পাবো, 15-র ক্ষেত্রেও আমরা 5 পাবো। আমাদের হতে হবে কি শুধুমাত্র সাধারণ গুণনীয়ক 1। এখন এই 27 আর 12, এই 27-এর ক্ষেত্রে আমরা 3 9 27 পাবো, 3 4 12 পাবো, মানে 3ও পাবো। আরও আছে, কিন্তু 1 বাদে অন্য কিছু আসলে আর সাধারণ গুণনীয়ক 1 বাদে অন্য কিছু থাকলে আর সহমৌলিক হবে না। এখন আমরা 9-কে যদি বিশ্লেষণ করি, 9 গুণ 1 9, আবার 3 গুণ 3 9। 16-র ক্ষেত্রে কি পাচ্ছি আমরা? 1 গুণ 16, 2 গুণ 8, 4 গুণ 4, সব ক্ষেত্রে 16। কিন্তু এই 9 আর 16-র মধ্যে শুধু সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। আমাদের কথা হচ্ছে 2 বা ততোধিক সংখ্যার যদি সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হয় তাহলে পরস্পর তারা সহমৌলিক। সুতরাং এখানে 9 এবং 16 সহমৌলিক। ওকে, তো একটা এক্সাম্পল আমাকে বলো তোমরা, যে আমি একটা সংখ্যা দিলাম, সাপোজ হচ্ছে 37 এবং আরেকটা দিলাম হচ্ছে 78। আমাকে বলো এই দুইটা কি সহমৌলিক? এটা তোমাদের একটা হোমওয়ার্ক। ওকে, এটা হচ্ছে হোমওয়ার্ক। আমরা আমাদের শেষ প্রশ্নটা সমাধান করব। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি 1 হয় তবে সংখ্যাগুলো পরস্পর কি? পরস্পর হচ্ছে সহমৌলিক। জোড় সংখ্যা তো হতেই পারবে না, যেমন 2 আর 4, তাহলে তো আর সাধারণ গুণনীয়ক 1 থাকতেছে না, হয়ে গেল 2। বিজোড়ও নাও হইতে পারে, যেমন 3 আর 9, তাই তো? কিন্তু সহমৌলিক হচ্ছে গিয়ে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক। আমি আবারও বলি, সাধারণ গুণনীয়ক ম্যাটারটাকে একটু যদি এক্সাম্পল হিসাবে চিন্তা করি, যেমন 50-কে যদি আমাদের গুণনীয়ক বের করতে বলে আমরা কি কি লিখতে পারি? 1 গুণ 50, 2 গুণ 25, 3 যাবে না, 4 যাবে না, 5 যাবে, 5 গুণ 10, 6 7 8 9 10। অর্থাৎ 50-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে, 50-এর গুণনীয়ক হচ্ছে 1 2 5 10 25 এবং 50। এখন আমাদেরকে বলল যে আমাদের আরেকটা সংখ্যা সাপোজ 63, এইটার যদি আমরা গুণনীয়ক বের করি, প্রথমে হচ্ছে 1 গুণ 63, 2 যাবে না কারণ এটা একটা বেজোড় সংখ্যা, 3 যাবে, তার মানে 3 21 হলো। ওকে, তারপর 4 5 6 7 যাবে, 7 9 63, 8 9 হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 63-র 7 গুণনীয়ক হচ্ছে 1 3 7 9 21 এবং 63। আমরা যদি চেক করি এখানে শুধুমাত্র আমাদের সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, বাকি একটাও কিন্তু মিলল না। সুতরাং 50 63 সহ মৌলিক। তো কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। আজকের ভিডিওতে আমরা 6টা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আমরা ছোট প্রশ্ন হিসেবেও কনসিডার করতে পারি, এমসিকিউ হিসেবে কনসিডার করতে পারি, যাই বলি না কেন, বিভাজ্যতা
মৌলিক এবং সহমৌলিক অঙ্কের জগতে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। সুতরাং আমাদের মনোযোগ সহকারে এগুলো করতে হবে, কারণ ক্লাস 6 থেকে এই বেসিকটা যদি ভালো না থাকে, পরবর্তী সময়ে সেটা সপ্তম শ্রেণী হোক, অষ্টম হোক, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হোক বা চাকরির পরীক্ষা হোক, এই জাতীয় প্রশ্ন কিন্তু আমাদের ফেস করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে তো জানাবেই, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি দেখছি আমার চ্যানেলের ভিডিও তেমন কেউ দেখে না, কিন্তু আমি পরিশ্রম করতেছি। অনেক ধন্যবাদ।